লাইভ না দেখলে আমাদের ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট সব লাল হয়ে যায়। এই ধরনের কমপ্লেন আপনাদের অনেকের কাছ থেকে আমি পাই। কেননা এই যে লাইভ দেখা নিয়ে, লাইভে দীর্ঘক্ষণ বসে থাকলে কি ধরনের প্রবলেম হবে, এই ধরনের ভিডিও আমি পাবলিশ করেছিলাম অনেক আগে। এখনও আমার সেই ভিডিওগুলোতে কিন্তু আপনারা কমেন্ট করেন যে আপনারা যদি লাইভ না দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট এই বিষয়গুলো লাল হয়ে যায়। তো এই যে আপনাদের লাইভ না দেখলে ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট লাল হয়ে যাচ্ছে, এটি কি কারণে হচ্ছে এবং এটির সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে আপনারা যারা দীর্ঘক্ষণ অন্যের লাইভে বসে থাকেন এবং তারা যে লাইভ করছে তাদেরকে লাইক কমেন্ট করেন এবং এই যে সময় আপনি তাদেরকে দিচ্ছেন, যার ফলশ্রুতিতে আপনি লাইভে কমেন্ট করার ফলে অন্য যারা লাইভে কমেন্ট করছে অথবা যারা লাইভ দেখতে আসছে আপনার কমেন্টটি দেখে আপনার যে প্রোফাইল আছে বা আপনি যে পেজ থেকে কমেন্ট করছেন সেই পেজের লিঙ্কের উপর ক্লিক করে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আসছে। আসার পর তারা আপনার ভিডিওটি দেখছে, আপনাকে লাইক কমেন্ট করছে, যার ফলশ্রুতিতে আপনার ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট দিন দিন বাড়তে থাকে। কিন্তু যখন আপনি 2 দিন, 4 দিন, 5 দিন বা 7 দিন অন্যের লাইভে যেতে পারেন না এবং এই কাজগুলো করতে পারেন না, তখন আর আপনার ভিডিওতে ভিউজ আসে না, তখন আপনার রিচ লাল হয়ে যায়, এঙ্গেজমেন্ট লাল হয়ে যায়, ভিউজ লাল হয়ে যায়। এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই চিন্তিত থাকেন এবং যখন আপনি আবার লাইভে যেতে শুরু করেন, দীর্ঘক্ষণ ধরে অন্যের লাইভ দেখেন, তখন কিন্তু আবার এগুলো ঠিক হয়ে যায়। এই যে বিষয়গুলো হয়, এই বিষয়গুলোর কারণে আপনারা অনেকেই চিন্তিত থাকেন। কিন্তু এই যে কাজগুলো আপনারা করছেন, এই কাজগুলো করার কারণে আপনারা কিন্তু আপনাদের নিজের ক্ষতি নিজেরাই করছেন। কিভাবে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। দেখুন, আপনি যখন অন্যকে লাইক কমেন্ট করছেন, সে আবার আপনাকে যখন লাইক কমেন্ট করছেন, ফেসবুক কিন্তু খুব সহজেই এই বিষয়টি বুঝতে পারে যে আপনি এখান থেকে গিভ অ্যান্ড টেক করছেন। আপনি অন্য কাউকে লাইক কমেন্ট করছেন, সে আবার ফিরে এসে আপনাকে লাইক কমেন্ট করছে। এইভাবে কখনোই ফেসবুকের মধ্যে কাজ করা যাবে না। এগুলো কিন্তু স্প্যামি বিহেভিয়ারের আন্ডারে ফেসবুক ধরে এবং এইভাবে যদি আপনি রেগুলার করতেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের রিচ কখনোই কিন্তু ফেসবুক বাড়াবে না। যতদিন আপনি অন্যকে লাইক কমেন্ট করবেন ততদিন কিন্তু তারাও আপনাকে লাইক কমেন্ট করবে। আর এইখানে যে বিষয়টি হয় সেটি হলো, আপনি একজন ক্রিয়েটর, আপনি যখন অন্যকে লাইক কমেন্ট করছেন, তারা যখন এসে আপনাকে লাইক কমেন্ট করছে, তারাও কিন্তু একজন ক্রিয়েটর। একজন ক্রিয়েটর হয়ে কখনোই আরেকজন ক্রিয়েটরকে তারা সাপোর্ট করবে না বা আপনাকে লাইক কমেন্ট করবে না যদি আপনার ভিডিওতে তেমন একটা দম না থাকে। আর একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যখন আপনি অন্য কন্টেন্ট ক্রিয়েটরকে আপনার পেজের ফলোয়ার বাড়াবেন, এগুলো কিন্তু নামেই শুধুমাত্র ফলোয়ার হয়ে থাকবে, আপনার কোনো কাজে আসবে না। কেননা একজন দর্শক যে আকাঙ্ক্ষা বা যে আগ্রহ নিয়ে বা যে দরদ নিয়ে আপনার ভিডিওটি দেখবে, একজন ক্রিয়েটর অন্য একজন ক্রিয়েটরের ভিডিও কিন্তু এভাবে দেখবে না। তাই অবশ্যই আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো, অন্যের লাইভে ঘন্টার পর ঘন্টা বসে থেকে আপনার সময়গুলো নষ্ট না করে এই সময়গুলো আপনি কাজে লাগান। আপনার ভিডিও তৈরির স্কিল বাড়ান, কিভাবে ভালো ভিডিও এডিটিং করতে হয় এই বিষয়গুলো ভালোভাবে প্রপারলি শিখে তারপরে ভিডিও পাবলিশ করেন। দেখেন আপনার ভিডিওতে অটোমেটিক্যালি ভিউজ আসবে। আপনাকে ভিউজের জন্য, এঙ্গেজমেন্টের জন্য, রিচের জন্য দৌড়াতে হবে না। ফেসবুক অটোমেটিক্যালি আপনার ভিডিওটি দর্শকদের কাছে পৌঁছাবে এবং আপনার ভিডিওতে কিন্তু অটোমেটিক্যালি ভিউজ নিয়ে এসে দিবে। এক্ষেত্রে আপনি যদি সারা জীবন এইভাবে কাজ করেন যে আপনি আরেকজনকে লাইক কমেন্ট করলেন, সে এসে আপনাকে লাইক কমেন্ট করলো, এইভাবে কিন্তু আপনার পেজটি কখনোই গ্রো করাতে পারবেন না। কেননা অডিয়েন্স যদি আপনার না থাকে, আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়ে থাকে, এভাবে হয়তো আপনি 2 মাস, 4 মাস, 6 মাস বা 1 বছর কাজ করবেন, করার পর যখন দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনি লাইক কমেন্ট করলে আপনার লাইক কমেন্ট আসছে, আপনি যদি 7 দিন অসুস্থ থাকেন, আপনার পেজ একদম লাল হয়ে যাচ্ছে, একদম রিচ, এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাচ্ছে, এভাবে কিন্তু কখনোই আপনি টিকে থাকতে পারবেন না বা ফেসবুকের মধ্যে সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। তাই অবশ্যই অন্যের লাইভে গিয়ে সময় নষ্ট না করে আপনাকে প্রপারলি বিস্তারিত বিষয়গুলো আপনাকে জানতে হবে। কিভাবে ভিডিও তৈরি করতে হয়, কিভাবে ভিডিওর টপিক খুঁজে বের করতে হয়, কিভাবে ভিডিওতে ভালোভাবে কথা বলতে হবে, কিভাবে ভিডিও ভালোভাবে এডিটিং করলে দর্শকরা দেখে মজা পাবে, তখনই কেবলমাত্র আপনার ভিডিওতে ভিউজ আসবে। এবং একবার যদি আপনার পেজ
অডিয়েন্সের দ্বারা উঠতে শুরু করে সেই পেজ কিন্তু আর নিচের দিকে নামবে না বা রিচ এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু ডাউন হবে না। তাই অবশ্যই অন্যর জন্য সময় নষ্ট না করে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আপনাকে ভিডিওতে ফোকাস করতে হবে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে এসে যদি অডিয়েন্স হিসাবেই থেকে যান, অন্যের লাইভ ভিডিও দেখেন, কে ভিডিও পাবলিশ করলো তার ভিডিওতে লাইক কমেন্ট সারা জীবন করেই যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি আর কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না, দর্শক হিসাবে কিন্তু সারা জীবন থেকে যাবেন। তাই অবশ্যই এখনো সময় আছে। 2026 সালে কেবল নতুন জানুয়ারি মাস পড়েছে। অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন। অবশ্যই আপনিও ভাইরাল হবেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।